হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে আমি অলরেডি ভিডিও পাবলিশ করছি এই ব্যাপারগুলো। আপনারা যেরকম আমি মূলত আমার ফেসবুক পেজ বা ইউটিউব থেকে মূলত ভিডিওটা করার কারণ হলো আপনাদেরকে জাস্ট ইনফরমেশনগুলো দেওয়া, এর বেশি কোনো কিছু না। কারণ কানাডাতে আমার পক্ষে কারো পক্ষে নিয়ে আসা সম্ভব না। আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজে নিজে অ্যাপ্লাই করে বা আরআইসিসি যে মানুষজন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে কানাডাতে অ্যাপ্লাই না করেন, কারণ কেউ কাউকে নিয়ে আসতে পারবে না। এটা বাস্তব। আপনারা যদি অন্য কোনো হোয়াটসঅ্যাপ বা এই ধরনের নাম্বার থেকে অনেকে মেসেজের থ্রুতে অনেক ধরনের ভাবে সমস্যা ক্রিয়েট হয়েছে, তো এই ব্যাপারগুলো আপনাদেরই সমাধান করতে হবে, সাবধানে থাকতে হবে। কারণ এই ব্যাপারগুলো টোটালি ফেক একটা চক্রই আছে এই কাজগুলা করে। আমি এই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে ইন ডিটেল সবকিছুই বলছি। তো আজকে মূলত যে টপিকসে আলোচনা করব, এক ভাই কমেন্টস করছে যে ভাই কানাডা ভিসাটা ভিজিট ভিসা রিফিউজ হওয়ার কারণটা কি, এটা কেন হয়, তো এটা সমাধান কি। আসলে এখানে মূলত যেরকম অনেকে এটাও কোশ্চেন করছে যে হ্যাঁ, আমি কিভাবে ভিজিট ভিসায় কিভাবে বুঝবো যে আমার ভিসাটা হবে, বা এটা কনফার্মেশনটা আমি কিভাবে পাবো, বা আমার ভিসাটা কি অবস্থানে আছে, বা অনেক দিন হয়ে গেছে বায়োমেট্রিক করছে এখনো কেন হইতেছে না। এই ব্যাপারগুলা টোটালি ডিপেন্ডস অন আপনার যে পেপারস বা ডকুমেন্টসগুলা যে কাজে করতেছে। কানাডার অবশ্যই একটা লোক আছে যে লোকটা এই কাজগুলা করতেছে। কানাডা কিন্তু এরকম অথরাইজ লোক এখানে বসায় রাখছে যে এই কাজগুলা সম্বন্ধে করার জন্য, বা সব জিনিসের যেরকম ব্যাকগ্রাউন্ড চেক সব অ্যাক্টিভিটিসই কিন্তু তারা করে। এটা ডিপেন্ডস করে তাদের উপরে। বাট সমাধান এখানে যদি আমি আপনাকে বলি, আপনার অবশ্যই অথেন্টিক কাগজপত্র জমা দিতে হবে, যে কাগজগুলোর মধ্যে আপনার রিয়েল কোনো ধরনের কোনো ফেক কোনো জিনিস আপনি অ্যাড করেননি। ইভেন আপনি অনেক সময় এরকম করে যে হ্যাঁ, আপনার একটা ডকুমেন্টস আপনি 2 নম্বরই করে ক্রিয়েট করলে আপনি তারপরে সাবমিট করলেন, এই ব্যাপারগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে। ইভেন আপনার কাছে যদি ব্যাংকে যে অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপারটা, এই ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনার সলিড হতে হবে। আপনি ব্যাংকে থেকে টাকা নিয়ে এখানে দেখালেন, আবার ব্যাংকে এটা রিটার্ন করে দিলেন, এই ধরনের ইনভেস্টিগেশনও কিন্তু করে। কারণ অলরেডি আমরা হয়তোবা জানি যে বাংলাদেশে যে ইমিগ্রেশনের লোকজন এখানে বসে আছে, কানাডাও কিন্তু বাংলাদেশে এরকম অনেক একটা জোনই আছে যারা এই ধরনের ইনভেস্টিগেট করে, ইভেন বাংলাদেশের সাথে ব্যাংকগুলোর সাথে কমিউনিকেট করে। তো সব ধরনের অ্যাক্টিভিটিসই কিন্তু এখানে যেরকম আছে, কারণ কানাডা কিন্তু অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সো ওরা কিন্তু আরও বেশি এক্সপার্ট আমাদের তুলনায়। তো ওরা আসলে ইনভেস্টিগেটগুলো কিন্তু খুব সলিডভাবে করে। তো এই ধরনের ব্যাপারগুলো আপনি যত বেশি অ্যাভয়েড করবেন তত বেশি আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি হয়ে যাবে। কিন্তু আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে হ্যাঁ, আপনার ভিসা কতদিনের মধ্যে হবে বা হবে নাকি বা কি অবস্থা, এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না। এটা ডিপেন্ডস অন কানাডার যে ইমিগ্রেশন অফিসারগুলো আছে যারা বসে আছে, তারাই এটা ডিপেন্ডস করে যে আপনার কাগজপত্র তারা কিভাবে হ্যান্ডেল করে, আপনি কতটা সত্যতা কাগজপত্র জমা দিয়েছেন সেটার উপরে ডিপেন্ড করে। তো এটার এক্স্যাক্টলি সমাধান এটাই, আপনি ভ্যালিড কাগজগুলো জমা দেন, ইনভ্যালিড কাগজগুলো জমা দিবেন না, ফেক কোনো জিনিস অ্যাপ্রুভ করবেন না। আপনার ব্যাংকের স্টেটমেন্টে যে ব্যাপারটা, যত টাকাই আপনার অ্যাকাউন্টে আছে সেই টাকার স্টেটমেন্টটাই দেখান। ইভেন বিভিন্ন মানুষের কাছ থেকে বিশ্বাস করে প্রতারিত হবেন না। যেরকম আমি ভিডিও বানাই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, আমাকে যারা ফলো করেন, অরিজিনালি যারা ফলো করেন, ভিডিওগুলো যারা দেখেন, তো এরকমই মানুষ, সে যে মানুষ আমার ছবি ইউজ করে কিন্তু ব্যাপারগুলা অনেকভাবেই ক্রিয়েট করে, অনেকভাবে 2 নাম্বারি করার মানুষের চেষ্টা করে। তো আপনারা অনেকভাবে প্রতারিত হয়েছেন। আমি আপনাদেরকে আগেও বলছি, আমার পক্ষে কারো পক্ষে কানাডাতে আপনাদেরকে নিয়ে আসা সম্ভব না। আমার ভিডিও করার মূল পারপাসই এইটা, যে আপনাদেরকে জাস্ট ইনফরমেশনগুলো দেওয়া। তো হোপফুলি আপনারা এটা বুঝতে পারতেছেন। এই ব্যাপারগুলোর মধ্যে সাবধান হবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আমার এই কমেন্ট সেকশনে। ফেসবুকে থেকে যারা দেখতেছেন, যারা ইউটিউবের থ্রুতে দেখতেছেন, জাস্ট ওইখানে কমেন্টস করবেন, সেখান থেকে অ্যান্সারগুলো আপনারা অথেন্টিক পাবেন। এছাড়া যদি অন্য কোনো জায়গা থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ বলে, হোয়াট এভার ইমো হোয়াট এভার দ্যাটস, এইখান থেকে যদি আপনাদেরকে নক করে বা করে, টোটালি ফেক। তো এই ব্যাপারগুলো সাবধান থাকবেন। আমার পাপ্পু ভাই নামে একটা চ্যানেলই, তো যেখান থেকে আমি ভিডিও কন্টিনিউয়াসলি আপনাদেরকে দেই আপনাদের হেল্পের জন্য। তো এছাড়া অন্য সবগুলোই ফেক। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।